আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গতির সমীকরণগুলো যা আছে ওইগুলোর প্রতিপাদন এবং ব্যাখ্যা নিয়ে। অর্থাৎ গতির সমীকরণগুলো আমরা কিভাবে প্রতিপাদন করব, কোথা থেকে এসেছে, এই বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়টা আলোচনা। তো চলো শুরু করি। প্রথমে আমরা জেনে নিই যে গতির সমীকরণ আসলে কয় প্রকার। গতির সমীকরণ হচ্ছে প্রধানত 4টা প্রকার, আর এই 4 প্রকার নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা মনে করি যে একটা গাড়ি এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। এটা হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটা এ অবস্থান থেকে বি অবস্থানে এসেছে এ ত্বরণ নিয়ে, এবং যেহেতু গাড়িটা এ অবস্থান থেকে বি অবস্থানে এসেছে, তো গাড়িটার আমরা আদি বেগ ধরে নিলাম ইউ, এবং যেহেতু অবস্থানে এসে থেমেছে আর শেষ বেগটা আমরা ধরে নিলাম বি। বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে এসেছে, তো আমরা ধরে নিলাম সে এস দূরত্ব অতিক্রম করে এই অবস্থান থেকে বি অবস্থানে এসেছে, এবং যে সময়টা লেগেছিল সেই সময়টা হচ্ছে টি। আচ্ছা, বস্তুটা যে এখানে এই অবস্থান থেকে বি অবস্থানে গিয়েছে, বস্তুটার বেগ কত বা গড় বেগটা কত, আমরা এই গড় বেগটা বের করার চেষ্টা করি। আমরা জানি গড় সমান সমান হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশি সংখ্যা। অর্থাৎ আমরা কি করছি, গড় ব্যাক নিয়ে করছি। এখানে ব্যাক সংক্রান্ত কয়টা রাশি আছে? 2টা, একটা হচ্ছে আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ। তো এটার যোগফল ডিভাইডেড বাই রাশি সংখ্যা। এখানে রাশি কয়টা আছে? 1টা, 2টা, 2। এটা হচ্ছে গড় ব্যাক বের করার একটা পদ্ধতি। আরেকটা ওয়েতে আমরা কি করতে পারি, গড় ব্যাক বের করতে পারি। একটা হচ্ছে কি, এসকে অর্থাৎ টোটাল দূরত্বকে আমরা টি দ্বারা ভাগ করলে কি পাচ্ছি, ওই বস্তুটার গড় ব্যাক পেয়ে যাচ্ছি, অর্থাৎ এস বাই টি, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ব্যাক সমান সমান হচ্ছে কি এস বাই টি। এভাবে আমরা কি করতে পারি, গড় ব্যাক বের করতে পারি। এবং কি হবে, উভয় ক্ষেত্রে গড় ব্যাক সমান আসবে, গড় ব্যাকের মানটা সমান আসবে। আর যেহেতু গড় ব্যাকের মানটা সমান আসবে, তাই আমরা লিখতে পারি গড় ব্যাক সমান সমান গড় ব্যাক, অর্থাৎ উভয়টাই কি হবে, সমান হবে। তো আমরা কি লিখতে পারি, ই এল গড় ব্যাক সমান সমান হচ্ছে কি এস বাই টি, এবং এই গড় ব্যাক সমান সমান হচ্ছে কি ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে এখানে এস আছে, এস এর নিচে টি বাঘ আকারে আছে, এই টিটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে বাঘ থেকে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ এস ইকাল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু ওই এসটা বাঘ আকারে ছিল, ওই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ টি। এবং এটাই হচ্ছে আমাদের গতির 1 নং সমীকরণ, অর্থাৎ এস ইকাল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এখন আসি, আমরা এই সমীকরণটা কোথায় ব্যবহার করব? যখন কোনো বস্তুর ত্বরণ দেওয়া থাকবে না কিন্তু অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ ত্বরণবিহীন কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ত্বরণবিহীন অতিক্রান্ত বস্তুর দূরত্ব। পরবর্তীতে আসে আমাদের যেই দ্বিতীয় সমীকরণটা, সেটা নিয়ে। আচ্ছা, আমরা ত্বরণ সমান সমান জানি ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা। তো এখন আমরা এটাকে কি করলাম, আড়াআড়ি গুণ করলাম, ঠিক আছে। তো আড়াআড়ি গুণ করলে এখানে আছে 1, তো 1 দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি তাহলে বি মাইনাস ইউ বাই এটাই হবে, এবং এখানে হয়ে যাবে এ ইন্টু টি। এখন আমরা কি করলাম, বিটাকে পাশে রেখে মাইনাস ইউকে ওই পাশে পাঠিয়ে দিব, মাইনাস ইউকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাসের ইউ, এবং এখানে কি এটি গুণ আকারে ছিল এই পাশে, আর বি ইকাল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের গতির 2 নং সমীকরণ। অর্থাৎ কোনো বস্তুর যদি সুষম ত্বরণে চলতে থাকে তখন ওই বস্তুর বেগ নির্ণয়ে আমরা কি করব, এই সূত্রটা কাজে লাগাবো, অর্থাৎ সুষম ত্বরণে অতিক্রান্ত বস্তুর বেগ। সুষম বস্তুর চলতে থাকা বস্তুর বেগ নির্ণয় করবো আমরা কি করব, এই সূত্রটা দিয়ে। কিছুক্ষণ আগে আমরা এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণটা কি করেছি, প্রমাণ করেছি। এখন আমরা এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ নিয়ে কাস্টমাইজ করব। আমরা 1 নং সমীকরণ সমান কি পেয়েছিলাম, এস ইকুয়াল টু
ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন আমরা কি করব, এই যে বি আছে এই বির মানটা বসাবো, অর্থাৎ আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই মানটা এখানে বসাবো, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ প্লাস এ বির জায়গা হয়ে যাবে ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে 2 ইউ আছে একটা, ইউ আছে একটা, এখানে হয়ে যাবে 2u প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। পরবর্তীতে এই দুইটা কি আছে, এটা নিচেও আছে ওইটা নিচেও আছে, তো আমরা কি করলাম ডিভাইডেড করে দিলাম, প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো কি করতে পারি, এখান থেকে 2 2 কেটে দিতে পারি, তাহলে থাকলো কি এস ইকুয়াল টু এখানে থাকলো ইউ প্লাস হাফ এ টি। এখন আমরা কি করব, এই টি দ্বারা এটাকে এবং এটাকে গুণ করে দেব, তো এস ইকুয়াল টু এই টি দ্বারা এটাকে গুণ করলে হবে ইউটি প্লাস এবং হাফ, এই টি দ্বারা এটাকে গুণ করলে হবে হাফ, এখানে আছে একটা টি আর একটা টি দ্বারা গুণ করলে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের গতির 3 নং সমীকরণ। তো এই সমীকরণটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, এই সমীকরণটা আমরা ইউজ করব যখন কোনো বস্তু সুষম ত্বরণে চলতে থাকবে, অর্থাৎ সুষম ত্বরণে চলতে থাকা বস্তুর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। আমি লিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই 3 নং সমীকরণটাকে আমরা এখানে লিখে নিচ্ছি। এ পর্যন্ত আমরা এই 3টা সূত্র প্রতিপাদন করে দেখিয়েছি। এখন আমরা 4 নম্বর সমীকরণটা প্রতিপাদন করব। আমরা 1 নং সমীকরণ এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি এটা পেয়েছিলাম। এখন আমরা এটাকে একটু কাস্টমাইজেশন করব, অর্থাৎ আমরা জানি এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি তাহলে পাবো বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এই টি এর মানটা আমরা কী করবো, এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি এর জায়গা হয়ে যাবে এই মানটা বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। পরবর্তীতে এস ইকুয়াল টু আমরা কী করবো, উপরে নিচে গুণ করব, যদি নিচে নিচে গুণ করি তাহলে হয়ে যাবে 2a এবং উপরে হয়ে যাবে ইউ প্লাস বি এবং উপরে হয়ে যাবে বি মাইনাস ইউ। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করতে পারছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখন আমরা কি করলাম, আর গুণ করলাম, আর গুণ করলে হয়ে যাবে 2a এস ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। পরবর্তীতে এই যে ইউ স্কোয়ার আছে ইউ স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, ওই পাশে পাঠিয়ে দিলে এটা মাইনাস থেকে কনভার্ট হয়ে প্লাসে চলে আসবে, অর্থাৎ প্লাস ইউ স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাই হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তো আমি 4 নং সমীকরণটা এখানে লিখিয়ে নিচ্ছি। এই ছিল আজকে আমাদের এই 4টা সমীকরণ। এখন এই 4টা সমীকরণ নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি এই সমীকরণটা কখন ব্যবহার করা হবে, যখন কোনো বস্তুর ত্বরণ দেওয়া থাকবে না কিন্তু বলা হবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য, তখন এই সূত্র ইউজ করব। এবং এটা কোন ক্ষেত্রে ইউজ করব, এটা ইউজ করব যখন কোনো বস্তু সুষম ত্বরণে চলতে থাকবে, ওই ক্ষেত্রে একটা বস্তুর বেগ নির্ণয় করতে। এই সূত্রটাকে আমরা আরও দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আরেকটা হচ্ছে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই সূত্রটা ব্যবহার করা হবে যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হবে, আর এই সূত্রটা ইউজ করা হবে যখন কোনো বস্তু নিচের দিকে নামতে থাকবে।
পরবর্তীতে আসি এই সূত্র। এই সূত্রটা হচ্ছে যখন কোনো বস্তু সুষম ত্বরণে চলতে থাকবে এবং অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর এই সূত্রটা হচ্ছে একটা বিশেষ ধরনের সূত্র, অর্থাৎ সুষম ত্বরণবিহীন বস্তুর বেগ নির্ণয় করতে আমরা কি করব, এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটাকে আমরা আরও দুইভাবে লিখতে পারি। কিভাবে? একটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2GS, আরেকটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2GS। এইভাবে আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছো কোন সময় আমরা কোন সূত্র প্রয়োগ করব এবং কীভাবে ওই সূত্রগুলো এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবা। ধন্যবাদ।